আমার বাড়ি ছোট কাউ গেছি, কোন জেলা? হাওড়া জেলা, থানা? পোস্ট ফুলগুষ্টা, থানা জগৎবল্লভপুর। আমার নাম মোহাম্মদ ইলিয়াস শেখ। বলুন কি বলবেন? আমি দেশের শান্তি চাই, শান্তি চান? সমস্ত পৃথিবীর। এমন কোনো জিনিস নাই যে কোনো জিনিস, সব জিনিসটাই পরিবর্তন হবে। যেমন আপনার একটা গাড়ি চলতে চলতে রুকে যায়, বা আপনার কোনো জাবড়া জবড়ি থাকে, যেমন একটা আপনি লাগালেন ধান হয়ে গেল, পাট লাগালেন তাতে ঘাস হয়ে গেল, এখানে জাবড়া জবড়ি সাপ, এটাই চলছে কিয়ামত। এখানে যত রকমের অন্যায় কাজ আছে, রেপ করা, মার্ডার করা, চুরি করা, করা। আপনি দেখেছেন করোনাটা এই কারণে হচ্ছে, মসজিদটা একদিনের না, মসজিদটা হচ্ছে 500 বছর আগে। লোকের কারেন্ট ছিল না, লোকের জায়গা ছিল না, লোকের গাড়ি ছিল না, তখন মানুষের বুদ্ধি ছিল না। এখন সব বুদ্ধিটা আছে। এখন আপনাকে সামনে মেহেদী আসলাম যাকে বলে, বলে নাম আল্লাহ পাক। আজ আপনাকে আল্লাহ পাক হিসাবে আমি বলছি, যদি আপনাকে কেউ মেরে দিতে পারেন তাহলে জানবো আল্লাহ খবর থেকে ছোট। কিন্তু আমি আপনাকে বলি, যখন 7 বছরের সময় দিয়েছে আমাদের, 7 বছরের মধ্যে পুরো জিনিসটাকে পরিবর্তন করে, পশু পাখি জীব জানোয়ার যে যার জায়গা থাকবে, এখানে কোনো নেতা থাকবে না, এখানে এক আল্লাহ থাকবে, আল্লাহর অধিকারে চলবে। নতুন ছেলেরা, শিক্ষিত ছেলেরা দেশ চালাবে, এমন কোনো লোককে রাখবে না যার মধ্যে বডিগার্ড লাগবে। একটা কথা, এবার বিশ্বাস কথা হলো, আই যে না হিন্দু মুসলমান কেউ নাই, আমরা সব ভাই ভাই। আমার মেন কথা, হিন্দু মুসলমান কোনো জাত না, জাত হলো কি একটাই জাত, ইসলাম। মানুষের জাত এক, নারী আর পুরুষ ছাড়া অন্য কোনো জাত নাই। দুনিয়া সৃষ্টি করেছে বাবা আদম আসসালাম, আল্লাহ পাক বানিয়েছেন বাবা আদম আসসালাম, বিবি হাওয়া আসসালামকে। তার সাথে সাথে হলো শয়তান হওয়ার পর বাবা আদম আসসালামকে সালাম করতে বললো ফেরেশতাকে। ফেরেশতা বললো, আমি কেন সালাম করবো, আদমকে সালাম করবো না, ও হলো মাটির তৈরি, আমি আগুনের তৈরি। তখন বললো তুই শয়তান। তো শয়তানকে যখন বানাইছে, তাহলে তুই শয়তান, তোকে শয়তান বানিয়ে দিল আল্লাহ। আমাকে শয়তান বানিয়ে দিলে, শয়তান যদি বানিয়েছে, মানুষের ভিতরে ঢুকে অন্য অত্যাচার করবো, নামাজ পড়তে দেবো না, সেই দিনটাই চলছে এখন। আপনার হর জিনিসের নামাজের মধ্যে কেন বাধা হয়? নামাজ না হলে দুনিয়া চলবে না। একটা কথা, যেমন আমার খাদ্য আছে, পশু পাখি জীব জানোয়ারের খাদ্য আছে, পৃথিবীর একটা খাদ্য আছে। পৃথিবীর আমার 5 বার নামাজ পড়তে হয়, 5 বার নামাজ পড়তে হলে একটা ঘর নিলে ভাড়া দিতে হয়, একটা বাসায় উঠলে ভাড়া দিতে, টোকে উঠলে ভাড়া দিতে হয়। কিন্তু সেই ভাড়াটা আমাকে দিতে হয়, আমার তো ভাড়া লাগে না। আল্লাহ তো কারুকে কোনো জিনিস দেয় না, আপনার সব জিনিস তো ফোকটেই দিয়েছে। আজ প্রত্যেক কথাটা এলো যে আপনারা মুসলমান থাকতে পারবেন না, এটা হিন্দুস্তান থাকবে, হিন্দুরাই থাকবে, হিন্দু মুসলমান মানে কোনো সওয়াল নাই। এখানে জোর জার দুনিয়াটার চলবে না। এখানে যেমন জোর জার দুনিয়াটার করেছো, যেমন করোনা দেখেছো, হাওয়ার দ্বারা পানির দ্বারা সব ধ্বংস করিয়ে দেবো। যদি শান্তিতে থাকতে চাও, 5 ওয়াক্ত নামাজ আপনার পড়তে হবে। নামাজটা কেন পড়তে হবে এটা জেনে দেখেন। নামাজটা হচ্ছে এই জন্যই, এই পৃথিবীর একটা খোরাক। আমার 5 ওয়াক্ত নামাজ, একটা নামাজ জমিন ছাড়া থাকতে পারবো না, জমিন থেকে শাক সবজি ফল দুধ দই জমিন থেকে। একটা নামাজ। 2 নম্বর নামাজ এই জোহরের নামাজ, সূর্যটা না উঠলে আমরা চলাফেরা করতে পারবো না, সূর্যের তাপ না হলে গাছপালা হবে না, সূর্য দরকার আছে কিনা। 3 নম্বর নামাজ, যেটা আমাদের শ্বাস ছাড়ছি খারাপ আর লিখছি ভালো, অক্সিজেনটা আমার লাগে। অক্সিজেনটা যে না থাকে আমরা সবাই মারা যাবো, তাহলে অক্সিজেনটা আমার লাগে, সেটা আসরের নামাজ। আমি যেমন আপেল আঙ্গুর বেদানা খাচ্ছি, পায়খানা রাস্তায় আমরা, আমার শ্বাসটা 1 সেকেন্ডের মধ্যে যাচ্ছে, খারাপ হয়েছে, মুখটা চপালে মারা যাবো। 4 নম্বর নামাজ, যেটা নামাজ হলো, যেটাকে আপনার মগরিবের নামাজ। মগরিবের নামাজ মানে আগুন মানে কি, পেট্রোল ডিজেল গ্যাস কাঠ কয়লা, আজ সেই কয়লা, আজ সেই জিনিসটাকে হলো মগরিবের নামাজ। 5 নম্বর নামাজ হলো যাকে জল বা পানি বলা হয়, পানির কার লাগে না, এই জিনিসটা কার লাগে না। মেন জিনিস হলো আপনি যতজন নামাজের বেলায় বাধা কেন পড়ে, এই নামাজের কেন সব মানুষ বেঁচে আছে, কার কেন 5 লাত মারা হয়, কেন দাড়ি মোচা হয়, কেন তারকে পেশাব করে খাওয়ানো হয়, তার সেই শয়তানের মৃত্যু হবে। এই যেরকম আপনার ভূমিকম্প দেখেছেন, তুফান দেখেছেন, বান পানি দেখেছেন, বলবেন না যে আল্লাহ কেন মারলেন। আল্লাহ কারোর কোনো দোষ দেন, আপনি নিজের চোখে পড়বেন, যে নিজের অন্যায় নিজে ফাঁসবেন। এইখান থেকে নিয়ে যান না। এই দুনিয়ায় এরকম ছিল না। আজ তুমি কোথায় থেকে এলে যে তুমি ভগবান নিয়ে এলে? কোনো ভগবান দুনিয়ায় এসেছে? যে ভগবান যে বলছে সে নিজে চলতে পারে না, কথা বলতে খেতে পারে না, সে আবার কিসের ভগবান? আমার বক্তব্য হলো এইটাই। তার সাথে সাথে আমি আপনাকে বলছি 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজটা এলো কথা, সেখানে আপনাকে বোঝালাম নামাজ বলাইয়ের। এবার আসতে আমাদের কোরআনটা আসলো করছেন, আমার হাত পা মিলিয়ে 4, আঙ্গুল হলো 20, তাহলে হচ্ছে কত? 24 ঘন্টায় একদিন। এবার আসতে হচ্ছে আমার মুখ হলো 25, নাক 26, 2টো চোখ 28, 2টো কান 30 পারা কোরআন, 30টা রোজা আমার ফরজ। আমাদের 27 সূরা তারাবি এই জন্যই হয়, এই 2টো কানের মধ্যে একটা কান বন্ধ হলে আমি কানে শুনতে পাবো, নাক বা মুখ থাকলে আমি বেঁচে থাকতে পারবো, 2টো চোখের মধ্যে একটা চোখ থাকলে আমি দেখতে পাবো। 27 সূরা তারাবি। 6টা নফল রোজা হয় এই জন্যই।
যেমন আমাদের পেশাবের জায়গা দুটো নালী, পেশাব বা ধাতু, তার সাথে সাথে আমার আছে পায়খানা হলো 3, মহিলাদের সিনা তাহলে হলো 5, মাথার ব্রেন 6। এই দুনিয়াতে থাকতে গেলে শান্তি হতে হবে, যত রকমের নোংরামি বন্ধ করতে হবে। যেমন আপনার নেটের মধ্যে যত রকমের নোংরা দিয়ে রেখেছেন সবেরই মরণ হবে। এইখানে থাকতে গেলে সব জিনিসের দাম কমবে। এখানে যে পশু আমার ক্ষতি করে তাকে রাখতে হবে, যে পশুকে করে তাকে পশু বলি ফের দুনিয়াতে আনা হবে। আপনি যে মানুষকে দেখতে চান, মানুষকে যে আল্লাহকে চাইবে সে মানুষ হয়ে আসবে। যে আপনার আল্লাহ ছাড়া অন্য কারুকে আপনি পুজো করেন, নিজেকে নিজে কোনো ভগবান বানিয়ে তাকে রাখা যায় না, তাকে পুজো করে ফেলে। এটা জামা কাপড় না, ভগবান জামা কাপড়। ভগবানের দুনিয়া বানায় না, হনুমানের দুনিয়া বানায় না, বাদরের দুনিয়া বানায় না, সাপ দুনিয়া বানায় না। আজ তোমাকে যদি সাপ বানিয়ে রেখে দিই, ভগবান সব পারে। আজ আপনাদের চোখের সামনে যদি দেখেন সূর্যটাকে বন্ধ করে করতে দেবেন, যদি আমি পৃথিবীটাকে যদি আপনার হাওয়াটা বন্ধ করে করতে দেবেন, যদি আমি এই যেটা হাওয়াটা বন্ধ করি, যদি আপনি পানিটাকে বন্ধ করি, যেমন আপনার দেখেছেন ফারাক্কা ব্রিজ, আমি দুদিকে দুটো রেলের ইঞ্জিন দেবো, তার সাথে আমি ফোন দিয়ে চালু করে দেবো। এই রেলের ব্রিজটাকে আমি এক সাইডে 5 মিনিটের মধ্যে আমি খুলে দেবো। যে মানুষটা পানির দিকে নিচু আছে কমপ্লিট সব ডুবে যাবে। আর যে আল্লাহ সব পারে, যে আল্লাহকে সকল মানুষই জানে, সে আল্লাহকে যদি মানুষ হয় তাকে সে কি বা কষ্ট করেছে, সে কষ্টটা সকলের সামনে আসবে। আপনি ঈসা সালামের বিষয়ে শুনেছেন, আল্লাহ পাকে নিশ্চয় শুনবেন। আপনি জীবনে যত যা কিছু আছে আপনার নেটের মধ্যে সবাই দেখতে পাবেন। আপনার এখানে বাপের জায়গা নয়, গায়ের জোরে মুসলমান থাকতে পারবে না, হিন্দু থাকবে। কেন থাকবে? এটা মুসলমান হিন্দুর কোনো জায়গা না, জায়গা হচ্ছে মুসলমানেরই জায়গা। বাবা আদম আসসালাম, বিবি আসসালাম মুসলমান ছিল, আর আজ সবার মুসলমান শ্রেণী দুনিয়া হয়েছে। কোনো মানুষের জাত নাই, জাত হলো নারী আর পুরুষ। একটা কথা, আমাদের সব মানুষকে মিলেমিশে থাকতে হবে, 1 নম্বর। দ্বিতীয়ত হিন্দু মুসলিম সব আমার ভাই। এটা মানুষের কোনো জাত নাই, নারী আর পুরুষ ছাড়া কোনো জাত নাই। আল্লাহর বানানো দুনিয়া, আল্লাহ চালাবে, নতুন ছেলেরা চালাবে। এই কোনো রাজনীতি আর চলবে না, লাঠির জোরে কোনো দুনিয়া চলবে না, কোনো নেতা থাকবে না লাঠির জোরে। এই যে মোদী সরকার হোক, রাহুল গান্ধী হোক, এরা কোনো কাজ চায় না। আমি আপনাকে অনেক দরখাস্ত দিয়েছি, মমতাকেও দিয়েছি, দিদিকে মমতাকেও দিয়েছি, রাহুল গান্ধীকেও দিয়েছি, একেও দিয়েছি, মোদীকেও দিয়েছি। মোদীর জবাব এসেছে, দিদি কোনো জবাব দেয়নি, রাহুল গান্ধী জবাব দেয়নি। আমি তার প্রমাণ দেখাতে পারবো। অথচ খালি ফেসবুকে বলে দিলে আপনার কাজ ভালো হয়েছে। আমি আপনাকে, আমার নেট আছে MESID, ফোনের দিকে আপনি দেখবেন, ইউটিউবে পাবেন, আর তাতে লেখা আছে, আর আমাকে ছবি পাবেন, ইউটিউবের মধ্যে সব জিনিসই পাবেন। আর আপনার কাজটা দেখলেন কোন ছবি, প্যান্ডেল, ঘাসের চাল, প্রতিটি জিনিস ফোন দিয়ে হবে। আজ যেমন আপনি দেখছেন ফোন দিয়ে, যেমন আপনি অনলাইনটা বন্ধ করে দিলে কমপ্লিট সব ফোন, আপনি যত দামি ফোন, আপনি যে মানুষগুলো আছেন আপনার ভেতর ইঞ্জিনটাকে যদি আমি দেখিয়ে বার করি, আপনি করতে দেবেন না। আপনাকে সিধে আঙুলি ঘি বেরোবে না, 13 আঙুলি বেরোবে। আপনাকে সিধে একভাবে চলতে হবে। অন্যায় রেপ করার আগে ভাববেন যে এটা আমাকে একজন আছে দেখছে। আপনি রেপ করার আগে আপনাকে স্টক করে মেরে দেবেন। আপনি বলবেন যে আল্লাহ মেরেছে আমাকে, যখন মারতে পারবেন আমাকে আপনি মারবেন। আপনি যে কোনো সব সময় তো আল্লাহরই প্রবলেম হয়। একটা রেলে যাচ্ছে, গপ করে পড়ে গেল, আল্লাহ দিয়ে আল্লাহ কি অন্যায় করেছে? যে আল্লাহ দুনিয়া বানাচ্ছে, আল্লাহর মাল আল্লাহর মালিক, আল্লাহ কি সব দোষ তো আল্লাহরই? আপনার চোখ নাই? এটা প্রকৃতির শক্তি দিয়ে দুনিয়া হচ্ছে, প্রকৃতির শক্তি। আজ আমি প্রকৃতির শক্তিটাকে বন্ধ করে দিলে আপনি কেউ থাকতে পারবে? সূর্যটা বন্ধ করে থাকতে পারবেন না। আমি যদি কয়লা চুলের মতো পৃথিবীটা জ্বালিয়ে দিই, কেউ থাকতে পারবে না। তাহলে আমার এইটুকুনি কথা, সব মানুষ মিলেমিশে থাকেন। এবার বাকি সব জিনিসের কাজ কর্মর কোনো আকার নাই। কাজ যখন দুনিয়া আছে, মানুষের হায়াত দিয়েছে, মানুষ আছে, এবার অন্যায়কারী বন্ধ শেষ হবে, আর যার মধ্যে ন্যায় বিচার আছে সেই থাকবে। এটা ইসলাম জিন্দাবাদ, ইসলামই থাকবে। এটা ইসলাম সারি দুনিয়া থেকে ইসলাম। আজ দেখেন কি হাল হয়েছে, কেন হলো আমেরিকানের হাল? আজ আমেরিকা কি বলতেছে, ড্যান্স মারতেছে, জান হ্যায় জাহান হ্যায় দুনিয়া মে, আরে সৃষ্টিকর্তা भी হার গিয়া। হ্যাঁ, তার আগুন এইভাবে আগুন লেগেছে, কমপ্লিট শেষ হলো। আজ যে আপনি দেখেছেন বাগরি মসজিদটা ভেঙে আপনি 2.5 লাখ মানুষকে মেরে দিলেন। তার পিছনে আপনাকে ভূমিকম্প দিয়ে আল্লাহ মারে না? আপনার ভূমিকম্প দিয়ে তো কমপ্লিট 50,000, ভূমিকম্প দিয়ে যেটা মারলো 50, তাকে 1 লাখ টাকা করে দল, যেগুলো নিজেরা মারাবে। সাপের মুখে ভাত, সাপ জানেন না সাপ কামড়াবে, সাপ তো কামড়াবেই। তা আপনি এই হিন্দু মুসলমানের রাজনীতিতে কেন হবে? রাজনীতিতে হিন্দু মুসলমান কেন এলো?
এনে কোনো রাজনীতিতে হিন্দু মুসলমান আসবে না, এখানে চলবে আল্লাহর আইনে চলবে, আল্লাহর আদেশেই চলবে। আমি এতটুকুই বললাম, বাকি কথা পরে বলবো। ঠিক আছে।